আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা গতকাল সারাদিন ফেনীতে ছিলাম। আগের দিন রাতভর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি এবং আজকে ভোরে আমি এসে ঢাকায় পৌঁছলাম। আজকের দিনটা থেকে আবার আগামীকাল হয়তো আমি ইনশাআল্লাহ উপদ্রুত এলাকায় যাব। ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণনা দিতে চাই, বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সে সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই। সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য, কিছু ঘটনাবলী এর বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে। প্রথমত যেটি বলতে চাই তা হলো বন্যা পরিস্থিতি একদিক থেকে উন্নত হচ্ছে, আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে। আমরা জানি যে ফেনী শহরের পানিগুলো আস্তে আস্তে কমছে এবং কোন কোন থানাতে পানি কমলেও নতুন করে আবার দাগনভূঞাতে এবং আরো কিছু কিছু থানাতে নতুন করে পানি বাড়ছে। নোয়াখালীতে, লক্ষ্মীপুরে এই সমস্ত এলাকাগুলোতে আমরা জানি যে পানি বাড়ছে। তো এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আসলে কতদিনে আমরা পুরো স্টেবল পরিস্থিতিতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোতে এখানকার পানিগুলো সেদিকে চলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, আবার সেখানে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজন দেখা দিয়েছে। ফেনীর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত কোন প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না। তমদিকে পরশুরাম আছে, ছাগলনাইয়া আছে, ফুলগাজী আছে, আরো অনেকগুলো থানা আছে, সোনাগাজী আছে। এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমরা ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি, মানে যতদূর যাওয়া যায়। আমরা আমাদের সাথে একটা ট্রাক্টর নিয়ে নিয়েছি যে ট্রাক্টর পানিতে অনেক দূর চলতে পারে এবং সে ট্রাক্টরে আমরা বেশ কিছু ত্রাণের প্যাকেট নিয়েছি, আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি। বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি। ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে, তারপর আমরা বোটে গিয়েছি। এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে, হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে, এই রোডটা দিয়ে তারা পরশুরাম এবং ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের পরিবার দূরের কোনো গ্রামে কোনো বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে, তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন। এক একজন এক একটা অবস্থা। আমরা চেষ্টা করেছি সেখানে যাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা এসছেন বা ওইদিকে যাচ্ছেন, তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে। তো ওখানে যে অবস্থা, তার সবচেয়ে সে অবস্থাটাকে কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা আর যে সমস্যা সেটি। আমরা জানি সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে কোন কোন জায়গায়। আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে তাদের একজন আরেকজনের সাথে কোঅপারেশন করতে পারছে না। ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন, কিন্তু দ্রুততর সময় এটা করা উচিত। এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে, অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না, অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন। তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের আপনার নেটওয়ার্ক সেটা স্বাভাবিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। আমরা একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, সেটা হলো যে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতাটা চরম থেকে চরম আকার পৌঁছেছে। সবাই আসছে, শত শত ট্রাক মাল নিয়ে আসছে, কিন্তু কে কোথায় যাবে, কে কোথায় দিবে, স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই, বিশেষ করে তারা গলদঘর্ম হয়ে যাচ্ছে, রাস্তাগুলোতে আননেসেসারি জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে কাজ করা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করব ইনশাআল্লাহ। একটা সময় হয়তোবা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে। এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে, বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে। প্রতিদিন আমরা এখানে 8 থেকে 10টা ট্রাক, কোন ক্ষেত্রে কাভার্ড ভ্যান বোঝাই করে আমরা স্পটে পাঠিয়ে দিচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামীকালকে বিতরণের জন্য। আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো 12টি ট্রাক এবং কাভার্ড ভ্যান আজকে প্রস্তুত হয়েছে। অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হলো আগামীকালকে বিতরণ হবে। প্রতিদিন এখান থেকে 8টা, 9টা, 10টা, 12টা করে ট্রাক। গতকালকে সম্ভবত 9টা গিয়েছে, তার আগের দিন 8টা গিয়েছে, আজকে 12টি যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে পরশু এভাবে যেতে থাকবে। কাভার্ড ভ্যানের ক্ষেত্রে একটু বলে রাখতে চাই, কুরিয়ার একটা প্রতিষ্ঠান আমরা জানি যে স্ট্রিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা
যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন। আজকেও সম্ভবত 10টা গাড়ি তারা দিয়েছেন এবং শুরু থেকে তারা আমাদের সাথে সহায়তা করছেন। 4টা গাড়ি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাড়ি লাগে তারা দিবে বলেছেন। ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা গাড়ি দিয়েছেন। আমরা এখানে স্ট্রিট ফাস্টের গাড়িগুলো দেখতে পাচ্ছি, এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত গাড়িগুলো লোড করছেন। একটা গাড়ি লোড হয়ে গেছে, আমরা জানি, সেটা দরজা বন্ধ করা হচ্ছে। এই গাড়িটা চলে গিয়ে আরেকটা গাড়ি এখানে দাঁড়ালে সেটাতে আবার লোডের কাজ শুরু করা হবে। তো এভাবে একটার পর একটা গাড়ি যখন লোড হয় তখন এটা পাশে সিরিয়ালে দাঁড় করানো হয় এবং একসাথে এগুলো উপদ্রুত এলাকায় চলে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে শেড হয়েছে, সেই শেডে আমাদের ভাইয়েরা তেল ইত্যাদি প্যাকেজ করেছে, সেগুলো তেল ইত্যাদি প্যাকেট করছে, সেগুলো রাখার কাজ করছে। আমি পাশাপাশি আরেকটা আপডেট একটু হেল্প চাই আপনাদের। জাযাকুমুল্লাহ খাইর, সবাই ভালো আছেন? আপনারা কি নতুন ট্রাকের অপেক্ষায় আছেন? মাশাআল্লাহ। তাহলে আমরা ভাইদের সাথে কথা বলতে বলতে আগেই, সবাই ভালো আছেন তো? আপনারা কাজও করবেন আবার দোয়াও করবেন, বিশেষ করে উপদ্রুত এলাকাতে যে মানুষ কষ্টে আছে সে কষ্ট লাঘব যেন হয়, আল্লাহ যেন প্রতি বছর বন্যা মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদের না থাকে, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? প্রত্যেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব, পরিশ্রম করব আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটারটুকু আমরা দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ পাচ্ছেন না, আপনারা জানেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন, যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন, আমরা একটু কাজ করি আপনাদের জায়গায়, আপনি একটু রেস্ট করেন। তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত, বিশেষ করে জাতীয় দুর্যোগে যে সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম। আপনারা নীরবতার সাথে আবার কাজ শুরু করে দেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এখানে নতুন আরেকটা ট্রাক কাভার্ড ভ্যান সিরিয়ালে এসেছে, সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে। আমরা জানি যে অনেকগুলো কাভার্ড ভ্যান ভরা হয়ে গেছে। আজকে সাকুল্যে আমাদের 12টি কাভার্ড ভ্যান এবং ট্রাক মিলিয়ে সাকুল্যে 12টি গাড়ি ইনশাআল্লাহ বোঝাই হবে। এই 12টি গাড়ি ইনশাআল্লাহ 3টি কুমিল্লাতে, 3টি ফেনীতে, 3টি নোয়াখালীতে এবং 3টি ফেনীতে চলে যাবে। তবে আমরা আশা করছি যে আরো কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাআল্লাহ আমরা হস্তান্তর করব। আমি আপনাদেরকে একটু বলতে চাই, যারা ঢাকা থেকে ফেনী যাচ্ছেন, বিশেষ করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন, তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয়। ভাই মেহেরবানি করে আপনি একটু যদি সাইডে যান, আমার একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, আমার একটু সাইডে যান। ধন্যবাদ আপনাকে। ভাই, আমরা যেটা বলছিলাম যে ফেনী থেকে যারা ঢাকায় যাবেন, ঢাকা থেকে যারা ফেনী যাবেন, আপনাদেরকে আমরা বলতে চাই হয়ে আপনার কুমিল্লা বিশ্ব রোড পদুয়ার বাজার, যেটা এটা হয়ে সোনাইমুড়ি হয়ে চৌমুহানি হয়ে আপনি ফেনীতে গেলে এই রুটটা তুলনামূলকভাবে সেফ এবং ভালো রাস্তাটা। আর সরাসরি যারা ফেনীতে যাচ্ছেন, মাইলকে মাইল সিরিয়াল পড়ে থাকছে গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অতএব এটা হলো যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো, অনেকেই স্পিড বোট এবং নিয়ে যাচ্ছেন, নৌকা নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোট যারা নিচ্ছেন, এক্সপার্ট ড্রাইভার যেমন নিবেন, আবার আপনার রিপেয়ারের ব্যবস্থাও যেন থাকে। অনেকে নৌকা নিচ্ছেন, নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে, সেখানে রিপেয়ার, কারণ সেখানে তো আসলে নদী নির্ভর বা খাল নির্ভর কম। অতএব সেখানে আমরা বলবো যে আপনারা যথাসম্ভব রিপেয়ারের ব্যবস্থা রাখবেন। কোথাও ফুটা হয়েছে, আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন, আবার সে নৌকা ডুবে যাচ্ছে। তো রিপেয়ারিং এর ব্যবস্থা না থাকলে সেটা বেশ ঝামেলার তৈরি করছে সেখানে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এলোপাতাড়ি সেখানে চলছে সবকিছু। সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে, প্রশাসনের লোকজন, পুলিশ ভাইরা কেউ কেউ দেখা যায় সেখানে অ্যাক্টিভ আছেন। এটা আরো বাড়াতে হবে, বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পৌঁছাক, তাহলে এই চলাফেরাগুলো স্মুথ করার ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে, বিশেষ করে থানা পর্যায়ে ত্রাণ পৌঁছানোর জন্য, আত্মীয়স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য মানুষ পরিশ্রম করছে, চেষ্টা করছে, কিন্তু তেমন কিছু করতে পারছে না। এখানে নতুন একটি লরি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে, লরি লোড হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? মাশাআল্লাহ, সবাই খুশি তো? আপনারা কাজ করতে পেরে সবাই খুশি? মাশাআল্লাহ, ফাইন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভাই, আমরা আওয়াজ না করে কাজ করি। এখানে নতুন লরি বোঝাই হচ্ছে এবং যেটি বলছিলাম যে আজকে 12টি লরি এখানে বোঝাই হবে এবং একটা পর একটা বাই সিরিয়ালে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু যদি সাইড হন ভালো হয়।
ইনশাআল্লাহ বাই সিরিয়ালে এই লরিগুলো চলে যাবে ইনশাআল্লাহ। সাইফুল্লাহ ভাই শুরু থেকে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছেন, জ্বর আসছে আজকে, তারপরে বেচারা চলে আসছেন এত কিছু উপেক্ষা করে। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন।